নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ব্যতিক্রমী অভিযানে কুখ্যাত ডাকাত কন্টাইকে আটক করল কালাইন পুলিশ। শ্রীভূমিতে গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ, সড়ক অবরোধ। বরখলায় পৃথক পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ৫। জমি বিবাদকে কেন্দ্র করে কাটিগড়ার দুধপুরে যুবকের উপর প্রাণঘাতী হামলা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। গতকাল রাতে বিহারা চতুর্থ খণ্ডের বাগমারা গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে কাছাড়ের কুখ্যাত ডাকাত মহিবুল হক ওরফে কন্টাইকে আটক করতে সক্ষম হয়েছে কালাইন পুলিশ। কালাইন থানার ভারপ্রাপ্ত ওসি মিরাজ দোলের নেতৃত্বে গতকাল রাতে এক অভিনব পন্থায় অভিযান চালায় পুলিশ। চিরাচরিত পুলিশের পোশাক না পরে প্রত্যেক পুলিশ কর্মী এদিন লুঙ্গি, গেঞ্জি, বোরখার আড়ালে বাগমারা গ্রামে হানা দেন। এতে আটক করা সম্ভব হয় কুখ্যাত ডাকাত কন্টাইকে। জানা গেছে, কুখ্যাত মহিবুল ওরফে কন্টাই সম্প্রতি কালাইন এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনার মূল পাণ্ডা ছিল। কন্টাইকে গ্রেফতার করে রাতেই শিলচর সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে শ্রীভূমির দাস গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ। ক্ষুব্ধ গ্রাহকরা সরিষায় জাতীয় সড়ক অবরোধ করে গ্যাস এজেন্সির বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। গত কয়েক মাস থেকে রান্নার গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এরই প্রতিবাদে এদিন তারা অবরোধ গড়ে তোলেন। বিগত কয়েক বছর থেকে জবের থেকে স্টার্টিং হয়েছে গ্যাস অফিসটা আমরা ভুক্তভোগী হইয়া যাই। দেখা গেছে কি তা একদিন রিসিট কাটাত গেলে আমরা 20 টাকা যাওক 30 টাকা যাওক ভাড়া দিয়ে গেলাম, আবার 15 দিন পরে রিসিট, আবার 15 দিন পরে মেমো, এটা করতে করতে 1 মাস যায় কি। আমরা আজকে এই ভুক্তভোগী হইয়া সব একত্র হইয়া আজকে আমরা একটা ধর্ণা ধরছি যে গ্যাস অফিসটা আমরা তালা মারবো। সবাই মিলে একত্র হইয়া আমরা এই সিদ্ধান্ত নিছি। ঘটনা হয়েছে অন্য গ্যাস, আজকে যেমন ধরেন গ্যাস অফিস আছে কালীগঞ্জ, এদিকে আছে সাদারাশি, টিল্লা বাজার, যত জায়গাতে আছে বাঙ্গা আছে, সব জায়গা দেখা গেছে কিতা আজকে আমরা মেমোয়ানাত গেলাম, লগালগ তারা দিয়া দেয়। আমি এখানেও আমার রানা কাকুর কাছে একটা বয়ান লইছি যে কাকু গ্যাসটা দোয়ায় না, কারণ কিতা। তখন তাই আমারে উত্তর দিল সবার সামনে, কিতাবা উত্তর ওটাও দিছে যে স্টেটমেন্ট যে আমরা টাকা লাগাইছি না, আমরা টাকা 15 দিন আগে দেই, 1 মাস আগে দেই, আপনারা টাকা লাগাইছেন এটা আপনারা ব্যাপার, কিন্তু আমরা পাবলিক কিতা মানে এই প্রবলেম সাফার করতাম না। যার কারণে মিডিয়া বাইরে একটাও আমরা তুলিয়া দরিয়া কথাটা যে আমরা দাস গ্যাস এজেন্সিটা বিগত দিন তো আমরা বহুত ভুক্তভোগী হইয়া যাই। আর আমরা এই সলিউশনটা চাই, যদি আমরা সলিউশন চাই না, যদি আইনের আশ্রয় লইতে লাগে আমরা পাবলিক একত্র হইয়া আমরা স্টেপ নিমু। কারণ এই গ্যাস অফিসে দেখা গেছে কি তা যখন গ্যাসের গাড়িটা আইলো তখন দেখা গেল কি তারা হোম ডেলিভারিটা বেশি যায় কি। তখন আমরা যখন প্রশ্ন করি না এটা হোম ডেলিভারি আগে, কিন্তু দেখা গেছে কি তা ব্ল্যাকে বেশি বিক্রি হয় এখান থেকে। যার কারণে আমরা বহুত ভুক্তভোগী হয়েছি। আমরা এখন একত্র হইয়া একটাও দাবি রাখি আর যে আমরা যে অন্য যে গ্যাস অফিসে যেরকম দেয় আমরা ওরকম পাইতাম। ফিনান্সিয়াল ইয়ার লাগিয়ে মালিকানা মানে প্রবলেম হয়েছে, তারা এটা মালিকানা বদলানি হয়েছে। সিলিন্ডার তো ভাই, তো সিলিন্ডার পান না কেন? সিলিন্ডার আজকে ইয়ে করা হইব, মানে কথাবার্তা ফাইনাল হয়েছে আজকে, মানে ইয়ে হইব আজকে। মানে আমি তো যদিও ব্যক্তিগতভাবে কই, আমি গত 2 মাস থেকে আপনারা রেজিস্টার অভিযোগ পাই, 2 মাস থেকে। এখন মালিকানা আছে নতুন রাজ্য সরকার এখন সলিউশন হইলো যারা পাবলিকে যে অভিযোগ করছে আসলে তারা সিলিন্ডার পাইব না, আজকে পাইব না, গাড়ি আইব না আজকে, আজকে না কালকে যে অভিযোগ এটা ঠিক আছে, অভিযোগ ঠিক আছে, অভিযোগ ঠিক আছে। অন্য আরেকজন আমি দাদার কাছ থেকে গ্যাস নিয়েছি, বুঝছো না, আমার ঘরে গ্যাস নাই, বাচ্চারা না খাবে, আমি আইছি কতদিন থেকে আমি দেই না। আপনি কতদিন থেকে ঘুররা? ও দেখেন না আপনারা দেখুন কবে বুক করছিল, কবে কতদিন থেকে ঘুরি আইরা? 22 তারিখ থেকে, 22 মাস 22 মাস। হ্যাঁ ওই রকম আমার এখন দেই সিলিন্ডার হন না দিলাম দেইতাম না এখান থেকে। আর পরে বিকালে কইছেন 3টার সময়, আমি আইছি 3টার সময়। আমারে তো আমি টুকটুকি সকালে করে খাইরা বিকালে।
বরখোলার পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন 5 ব্যক্তি। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বরখোলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর জখম হন লরি চালক। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বড়যাত্রাপুরে যাত্রীবাহী অটো এবং স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙ্গারপাড়ের স্প্রিং ডেলস স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটোযাত্রী। তাদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। স্প্রিংডেলস একাডেমি বাঙ্গারপাড়ের একটা ভ্যান আর একটা অটো যাত্রাপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমরা টিচার যারা এরারে সোনাপুর হসপিটাল নিয়ে আইছি। আওয়ার পরে সোনাপুর থেকে একজন টিচারদের রেফার করছে মেডিকেল। তখন আমরা সোনাপুর হসপিটালের অ্যাম্বুলেন্স কল করছি। কল করার পরে তারা কইছে যে 108 কল করো। 108 কল করার পরে কইছে 1 ঘন্টা সময় লাগবে, দোলাই থেকে আইতে লাগবে। আর এখানেও আমরা দেখি যে সোনাপুর হসপিটাল তার রুমের মাঝে তার একটা অ্যাম্বুলেন্স রাখা আছে 108। এটা এখানে রাখিও আমরা পরে 1 ঘন্টা পরে আইতে লাগবে। পরে আমরা কিতাব 1 ঘন্টা তো অপেক্ষা করা যায় না রোগীর লাগি। তখন আমরা নিজের গাড়ি দিয়ে আমি পেশেন্ট ট্রেন নিয়ে এখন মেডিকেল যাই। এখানে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রোগীর অবস্থা বর্তমানে কি? রোগীর অবস্থা তো খুব শোচনীয় অবস্থা। এখানে তারা অক্সিজেন লাগাইয়ে রাখতো। এখন আমরা অক্সিজেন ছাড়া বিনা অক্সিজেনে দিয়ে তারা অ্যাম্বুলেন্স দিতে পারছে না। এখানে তারা হসপিটাল হওয়ার পরে তারা কিন্তু অক্সিজেন দিচ্ছে। এখন কিন্তু অক্সিজেন নাই। আমরা বিনা অক্সিজেনে অক্সিজেন এখান থেকে দিছে না তারা এখন? তারা হসপিটাল যখন বেডও আসতো তখন দিছে। অ্যাম্বুলেন্স নাই। অ্যাম্বুলেন্স তারা এখানে রুমও রাখা কিন্তু অ্যাম্বুলেন্স তারা নাই। 1 ঘন্টা লাগবো আইতে অ্যাম্বুলেন্স আইতে। এখানে তারা ড্রাইভার কই গেছে বলে করোনা কই গেছে। স্কুলের গাড়ি যাওয়ার সময় রানীঘাটে একটা অটোর সাথে সংঘর্ষ হয়ে আমাদের স্কুলের টিচাররা গুরুতরভাবে জখম হয়েছে। তার মধ্যে একজন সিরিয়াস অবস্থায় থাকায় আমাদের বিক্রমপুর হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। আর ধরুন আমরা পুরো দুঃখিত। আর এটা আমাদের বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিসি মহোদয় বা হসপিটালের যত পদাধিকারী আছেন তাদেরকে আমরা আপনারা কেন চাইছিলেন চাইছি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। তারা কইছে যে অ্যাম্বুলেন্স কেন নাই, দোলাই থেকে আইতে লাগবো। তখন রুগী আমরা সিরিয়াস হসপিটাল অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পাইছি না। এটার লাগে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি আমরা এটা সুবিচার করিয়া দেওয়ার লাগে লিখে দেওয়ার লাগে। কাটিগড়ার দুধপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ইব্রাহিম আলী লস্কর নামের এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় স্থানীয় 4 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। আহত অবস্থায় ইব্রাহিম কাটিগড়া থানায় পৌঁছন এবং সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আমার নাম ইব্রাহিম আলী লস্কর, বাড়ি দুধপুর পার্ট 1। আমি জাবিরর বড় কাজ করি আর আমি ব্যস্ত। কালকে বিকালে আমার সদয় নিষেধ দিছে। দেওয়ার পরে আমি তো আর আজকে সকালে খামও গেছি না। আমার কোনো মানুষ সদয় হইল কি তারা শেষার করো ভাই নিষেধ দিছে। আমি তো আর আজকে সকালে গেছি না খামো। আমার মানুষও কোনো মানুষ দিছি না খামো না দিয়ে আমি বিচারি বাড়ির তার লাগে কিছু মাত্র মানে ফোনে ওখান শেষ করার লাগে ফোনটা করছিল। যখন শেষ করার লাগে বিচারি বাড়ির থেকে আইতে সময় ঘুরিয়া ও আমরা বাইকে আইয়া আইতে সময় আটটা হঠাৎ তারা তৃণকুমার দাঁড়িয়ে বইয়া রহমান চৌধুরী, রহমান চৌধুরী, আসাদুর রহমান চৌধুরী আর সারিমুদ্দিন চৌধুরী এক পরিবারের তারা খাইও ভাই। তখন বাইকটা আমি চালাই পিসাদ আমি চৌধুরী বাইকটা আমি চালানি যেতাম। আমার আইয়া বাবুলে আমার গলা বাইটা শহীদুর রহমানের ভাই হ্যাঁ আমার গলা বাইটা তোমাকে তখন আমি আমার গলাটা সাফাই আর কানে মানে সদরিয়েছে। আমি গলাটা সাফা নিয়ে আমার উপরে আর পড়ছে না। তখন বাইকটা স্পিড আসলো। আমরা আইসি আমরা খাইয়ে দেখি কেন ব্রেক মারলে এই যে যাবো তারার কাছে বসলো আমাদের কানে মারি দিল লাগে। আমরা গাড়ি চালাইছি ডাকলো জায়গা ডাকলো তিন সাইও বাইক। এখন আমরা একটা ইজার করছি। আমরা সাইয়া আমরা উপযুক্ত বিচারটা আসলে মানুষটা মার্ডার করছে মার্ডার করছে লাগিয়া 4-5 মাসের ভিতরে তারা রায় হয়েছে। রহমান আসাদুর রহমান আর তিন সাইরো ভাই মিডিয়া গিয়া করা মারছে এর লাগে রায় হয়েছি। এর লাগে মানুষের লোক এটা করে আর প্রাণঘাতী আঘাত করে সব মানুষ।
শিলচর শহরের যানজট সমস্যা সমাধানে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করল অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহির আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান। আজকে আমরা এসপি স্যারের কাছে প্লাস আমার ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি আজকে মেমোরেন্ডাম সাবমিট করলাম, যাতে আমরা ইলেকট্রিক অটোর বিশেষ করে সবর চকুত লাগে, তাই ইলেকট্রিক অটো বেশি হয়ে গেছে গা। কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেটা নিচের দিকে যেটা কথাবার্তা আছে, যেমন ট্রাফিক সমস্যা আমরা আজকে ভুক্তভোগী পুরা শিলচর শহরবাসী। এখানে আজকে দেখা যার আমরা বাইক পার্কিং অবৈধভাবে বা যেমন ফুটপাথ ব্যবসায়ী আছে এরার দখলের ভিতরে আজকে জায়গা, রাস্তার কোনো প্যাসেঞ্জার নামাইতে হইলে গিয়া আমরা অটো গাড়ি বিশেষ করে আমরা রোডের উপরে নামাইতে লাগে। এই কারণে দেখা যায় ট্রাফিক সমস্যা। আর বিশেষ করে আমি আমার এসপি স্যারেরও আর আমি ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি ওটাও অনুরোধ করছি যে আজকে আমরা যাতে ওইগুলো বিষয় নিয়ে একটু দেখার লাগে বা চিন্তাধারণা করার লাগে, যাতে বাইক পার্কিং করিয়া যেরকম আমরা রাস্তাঘাটে আমরা অটো দিয়ে করতে পারি না, রাস্তাঘাটে আমরা প্যাসেঞ্জার উঠানামা করতে বা যাত্রী উঠানামা করতে আমরা অসুবিধার সম্মুখীন হই। কারণ আজকে তারার লগে আমরা যদি কোনো মাতকতা ব্যবসায়ীর লগে বা কোনো বাইক লগে আমরা যদি করতে লাগে, তখন আমরা অটোলাইন সবাই মিলে বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি কর। এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ আমার প্রশাসনিক আধিকারিক যারা আছেন ট্রাফিক বিভাগের, তার কাছে আমি ওটাই অনুরোধ করতেছি যে আজকে ওই জিনিসটা বিষয় নিয়ে একটু দেখার লাগে বা একটু নজর দেওয়ার লাগে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল ম্যানেজার বিনয় কুমার শুক্রবার শিলচর সেন্ট্রাল রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এদিন ব্যাংক কর্মীদের সঙ্গে গ্রাহক পরিষেবা নিয়ে কথা বলেন তিনি। একই সঙ্গে কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে অবহিত হন তিনি। পরে সংবাদ মাধ্যমে কথা বলেন বিনয় কুমার। বৈঠক শেষে বিনয় কুমার সহ ব্যাংক কর্মীরা একটি অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেন। Myself Vinay Kumar, Zonal Head, Punjab National Bank, Zone Office Guwahati. Today I am here to review the performance of the Circle Office Silchar. Silchar is one of the circles among all the 7 circles of the Northeast. All 7 circles of Northeast is headed by Zone Office Guwahati. For this occasion, I would like to give the message to the people of Silchar. I think this is a district town, and as I have seen coming on the road, there is a good town, there is economic activity, lot of economic activities are here. So there is a good scope for the bank and for our branches also. And for this, on this auspicious occasion, I would like to share with the people of the Silchar, we have various products across all the segments of the society. Whether they are a student, whether they are agriculturists, whether they are businessmen, salary class. Bank has recently launched a revamped liability products. Among 8 variants, we have 22 types of saving accounts across all the segments. And we are offering lots of freebies. Freebie means facility, free of cost. If you maintain 25,000 balance, you will get such and such amount of insurance cover, hospitalization cash, even OTT subscription. Lot of facilities we are offering. This is the best in the industry. No banks are offering right now. So I appeal to the people of Silchar, among all the sections, come with the Punjab National Bank and open your saving account with us. এবারে সময় ঈশান বাংলা বিরতির। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। গত 3 জুলাই উধারবন্দের শোকাছড়ায় অপ্রীতিকর ঘটনা নিয়ে গ্রিন ভলেন্টিয়ারের তরফে কাছাড়ের বন বিভাগ কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করা হলো। ঘটনা নিয়ে পানগ্রামে এক নাগরিক সভায় গ্রিন ভলেন্টিয়ার নামে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি এদিন জেলা বন বিভাগ আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দেয়। 3 জুলাই শুকাছড়াতে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে পাথর উত্তোলন কেন্দ্র করিয়া যে বিবাদ হয়েছিল, সেই তার পরিপ্রেক্ষিতে পানগ্রামে যে নাগরিক সভা হয়েছিল, সেই নাগরিক সভাতে একটা কমিটি গঠন হয়েছিল গ্রিনস ভলেন্টিয়ার্স উদারবন। তো সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা কাছাড়ের ডিএফওর সাথে দেখা করিয়া আমরা একটা মেমোরেন্ডাম কপি তুলিয়া দিছি। সেই মেমোরেন্ডাম কপিতে আমরা উল্লেখ করছি যে গত 3 তারিখ যে শুকাছড়াতে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটা ঘটছে মূলত শুকাছড়া এই অঞ্চলটা মধুরা নদী, এটা হাইকোর্টের নিষেধাজ্ঞা এরিয়া পাথরের। তো তারা চণ্ডীগড় মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন করার কথা, এই কথারে কেন্দ্র করিয়া ঝগড়া হয়েছে। পরবর্তীতে মামলা পাল্টা মামলা হয়েছে। পুলিশ প্রশাসন একটা পক্ষের আসামিরে গ্রেপ্তার করিয়া জেলে প্রেরণ করছে, আরেকটা পক্ষের আসামিরে পুলিশ গ্রেপ্তার এখনও করছে না, হয়তো করব আমরা আশা রাখি। সেই হিসাবে আমরা কাছাড়ের ডিএফও মহোদয়ের সাথে আজ একটা মেমোরেন্ডাম পত্র তুলে দিছি। সেই মেমোরেন্ডাম পত্রে আমরা উল্লেখ করছি গত 17/3/2025 ইংরাজিতে আমরা এ ধরনের কোনো বড় জাতিদাঙ্গা হতে পারে এই ধরনের আশঙ্কা ব্যক্ত করিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম। সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করছিলাম যে চণ্ডীগড় মাইনিং মিনারেল যে লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টার এরিয়া ডিমার্কেশন করার লাগিয়া, তাহলে শ্রমিকরা মহালের এরিয়া চিনতে পারবো, কোনো বাধা হইতো না। এই জায়গাগুলা ডিপার্টমেন্ট না করার কারণে হাইকোর্টে নিষিদ্ধ এরিয়ার থেকে আনার কারণে পাবলিকে বাধা দিছে, ঝগড়া হয়েছে। এই ব্যাপারটা আশু সমাধান করার লাগিয়া আমরা প্রশাসনের তরফের কাছে বা বন বিভাগের আধিকারিকের কাছে আমরা আবেদন জানাইছি। সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা ব্যতিক্রমের উদ্যোগে আগামী 14 জুন শিলচর জিসি কলেজ প্রেক্ষাগৃহে এডুকেশন কনক্লেভের আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। We are the largest education institution in the eastern India, and we have about 39 educational institutions and about 170 courses being offered under one umbrella, right from management to engineering, dental colleges, management, anything that you say is available with us. Pharmacy is available, which gives an option for all the children.
So we are here in Assam to offer the children and hold their hands, to give them guidance, to lead them for a good career and a good opportunity for their careers. So we hope that children will participate and have a look at the courses which we offer for all of them under one umbrella at JIS Group. We are here to make careers and not offer courses. It is a career option which you have under the single umbrella, which is the largest education group in Eastern India. Through this, I wish to communicate to all the young people from this part of the country to come and make a career for yourself with our organization and a future for yourself. আমাদের এখানে প্রায় 10 থেকে 12 জন আগামীকালকে ফেলিসিটেশন করা হবে যারা ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিলচরের বিভিন্ন কলেজ এবং স্কুল প্রতিষ্ঠানকে যদিও ফ্লাডের মধ্যে সবাই যোগাযোগ করতে পারিনি তবুও আমরা সবার সাথে যোগাযোগ করেছি আগামীকালকে বিভিন্ন স্কুলের বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসবেন ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা হবে এবং ছাত্রদেরকেও যারা ভালোভাবে রেজাল্ট করেছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসে সম্মানিত গ্রহণ করবে। শালচাপড়া এলাকার বন্যার্তদের মধ্যে এদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করল কেশব স্মারক সংস্কৃতি সুরভি। বিতরিত সামগ্রীগুলোর মধ্যে ছিল বিশুদ্ধ পানীয় জল, বিস্কুট, ভুজিয়া, দুধ, মশার ধূপকাঠি সহ অন্যান্য সামগ্রী। এদিনের এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল সিনার্জি অ্যাসোসিয়েশন, লাইফলাইন ফর এভার ফাউন্ডেশন এবং প্রোগ্রেসিভ ইউথ অব সোসাইটি শিলচর। এছাড়াও সহযোগিতায় ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অপু দাস, সানি সূত্রধর সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। কাটিগড়ার একাংশ রোগীর পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। সিদ্ধিপুরের দীপুলালা দাসকে 25,000 এবং সিদ্ধেশ্বরের রিপন দাসকে চিকিৎসার জন্য 75,000 টাকার চেক তুলে দিলেন কমলাক্ষ। এদিকে কাটিগড়ার ধলছড়া এবং খৈয়াজানি গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 25,000 টাকা করে দেওয়া হয়। ওর নাম রিপন দাস। হি ইজ এ কিডনি পেশেন্ট মানে কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। দুইটাই কিডনি একদম শেষ হয়ে গেছে। ওনার মা সেই কিডনিটা দেবেন আর কি। সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী 75,000 টাকা দিয়েছেন। ওর আয়ুষ্মান ভারতের কার্ডও আছে। তাছাড়াও টাকার দরকার, কারণ এই পরিবারের আর অন্য কিছু নেই। এই পরিবারের যে টাকা আছে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবে সেই রকম সামর্থ্য নেই। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষ সবাই সহযোগিতা করছেন, আমরা সহযোগিতা করব। আয়ুষ্মান ভারতের কার্ড আছে, আরোগ্য নীতির থেকে কি সাহায্য করা যায়, অর্থাৎ সব ধরনের সাহায্য সহযোগিতা, সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে। সবাই এগিয়ে আসুন, রাজনৈতিক ঊর্ধ্ব থেকে রাজনীতি চলবো, আমরা রাজনীতি করবো ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রাজনীতি নয়। ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলেই রাজনীতি হবে। কে রাজনীতি করবো কী করবো সেটা অন্য কথা, কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, দেখি আরও কী ধরনের সাহায্য করা যায়। এবং আজকে মতিলাল দাস, উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ঘরে পঙ্গু হয়ে বসা, উনার অপারেশনের দরকার। মন্ত্রী থেকে লিখিয়ে এনে ওনাকে দিলাম অপারেশন করার জন্য, উনি অপারেশন করবেন। ওনাকে 25,000 টাকা দিয়েছি, এখানে 75,000 টাকা দিয়েছি, এবং ওনাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয়। তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। এলাকাবাসী, এই অঞ্চলের মানুষ খুব তৎপর, সবাই সহযোগিতা করছেন। বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে। আহি পেলাই 25,000 চেক এখন দিছে, আৰু প্ৰথম দিনাও আহিছিলে, সেইদিনাও অলপ দিলে, দি পেলাই চৰকাৰৰ তৰফৰ পৰাও আপোনাৰ মই জানি পেলাই লগে লগে তেখেতক জনাই আনিলোঁ, আনি পেলাই চাই পেলাই এতিয়া আজি 25,000 টকা দিছে। আৰু তেখেতে কৈছে যে মুখ্যমন্ত্ৰী অধিৱেশনত ইয়াত কথা তুলিছিলে, তাৰ পৰাও 1,20,000 দিব। যিহেতু সাগৰমণি একে দুখীয়া মানুহ, তেখেতে আহি পেলাই যে শ্ৰীভূমিৰ MLA আহি পেলাই ইমানখিনি সাহায্য কৰে, তেখেতক ধন্যবাদ দিছোঁ। আৰু সাগৰমণি ঘৰটো ভগাৰ বাবে যে আমাৰ MLA কমলাক্ষ দেৱ যে সহায় কৰিলে, আৰু সহায় কৰাৰ বাবে মই কমলাক্ষ দেৱ ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ, আৰু লগতে আমাৰ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকো ধন্যবাদ জানাওঁ। একসঙ্গে গ্রাহকের 15 কেজি চাল কেটে দিলেন রেশন ডিলার। গতকাল এক গ্রাহক শিলচর লিংক রোডের রেশন ডিলারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। ওই ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন ওই গ্রাহক। আমার নাম হীরক ভট্টাচার্য। আমি মানে রেশন ডিলারের মানে এগেনস্টে কিছু মানে কথা কইতে চাই আর কি। আমার রেশন ডিলার সেকেন্ড লিংক রোড লেন নাম্বার 4-এ মলিনা দেব, ঠিক আছে।
তে মাসে মাসে তো আমি চাউল আনি, আমার কার্ডে তাই লেখুন 35 কেজি দেন 30 কেজি, ঠিক আছে। আমি একদিন জিজ্ঞাসলাম, তার মানে ছেলে কইছে যে তারার মানে ক্যারিং বিষয়ে কিছু মানে ক্যারিং মানে ইয়েতে আমি আর কিছু মানে মাতি না আর কি। এরকম চলের এবার 3 মাসের একলগে চাউল যেটা মানে ইয়ে করা হয়েছে, তখন আজকে আমি আনাত গেছি, তে 3 মাসের অ্যাকচুয়ালি আমার দিতা তাই 1 কুইন্টাল 5 কেজি, তাই না আমার দিতেছেন 90 কেজি। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এখন এরপরে হইলো যে পাওয়ার কথা আপনার, হ্যাঁ আমার পাওয়ার কথা 1 কুইন্টাল 5 কেজি, তাই দিলে আমার 90 কেজি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি কইছি আমার তো আপনি 90 কেজি, আমার কইলা বস্তা আনছো না নি? আমি কইলাম না বস্তা তো আনছি না, 90 কেজির বস্তা কিরম আনবো? তে তাই কইলা না বস্তা তো লাগবো, তারপরে বস্তার তুমি 40 টাকা দেও। তাই আমি কইলাম না এরকম তো আমি তো দিতাম না, আপনি তো 15 কেজি চাউল নিরা। হ্যাঁ তুমি আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা কইলিছো, হ্যাঁ এটা সব সরকারের মানে জানা আছে, হ্যাঁ সরকারে এরকম হইলে তো মানে সব ডিলার মানে জেলও গেল গিয়া নে, এরকম তাই মানে তার মেয়ে মানে কথা কইছে আর কি। তাইনও আসলা সামনে, আর তো তখন জানি না, এখন মানে প্রত্যেক মাসেই আমি চাউল আনাত যাই, 35 কেজি লেখুন কার্ডে, এই যে আমার কার্ড, হ্যাঁ 35 কেজি মানে ইয়ে করুন লেখুন, এই যে 35 কেজি লেখুন, কিন্তু পাই আমি 30 কেজি। শিলচর মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় সড়ক নির্মাণের কাজের সূচনা হলো গতকাল। কাজের সূচনা করেন বিধায়ক দীপায়ন। বিধায়ক তার বক্তব্যে বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কাজ করে যাচ্ছে, শহরের প্রত্যেকটি সড়ককে জমাজল মুক্ত করতে কাজ চলছে বলে জানান বিধায়ক। 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী, 2020-এ মাননীয় মুখ্যমন্ত্রী পুজোতে এসেছিলেন আর এই রোড পরিদর্শন করেছিলেন। আবার 2022-এর লাস্ট পার্টে এসেছিলেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই রোড পরিদর্শন করেছেন। ওনাকে এই রোডের উপর কি এনক্রোচমেন্ট আছে, বিশেষ করে বীরবল বাজার থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত যে 500 মিটারের যে স্ট্রেচটা রয়েছে, ওইখানে কি এনক্রোচমেন্ট আছে, সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমি নিয়ে গেছি। আর উনি এটার উপর আজকে তার ডিপার্টমেন্টকে লাগিয়ে, সেখানে সেটেলমেন্টকে লাগিয়ে কি কি এনক্রোচমেন্ট আছে সেটাকে অলরেডি একটা প্ল্যানিং করেছেন। এনক্রোচমেন্ট ফ্রি করে বাকি যে পোর্শনগুলো থাকবে সেটাকে একুইজিশন করে ল্যান্ড একুইজিশনের মাধ্যমে রাস্তা বানানোর জন্য একটা প্রপোজাল তৈরি হয়েছে। তো এই ল্যান্ড একুইজিশনের যে টাকা, সেই 32 কোটি টাকাও সরকার স্যাংশন করবে। আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যে এই টাকা মানুষকে দিয়ে ল্যান্ড একুইজিশন করে এই রাস্তার কাজ, 4 লেনের কাজ, রাস্তার কাজ শুরু হবে। আর এই রাস্তা দুপাশে ড্রেনের জন্য বা এই রাস্তা কনস্ট্রাকশনের জন্য আরো 32 বা 30 কোটি টাকা সেটা এস্টিমেট হয়েছে। এই এস্টিমেটও হয়েছে, এই এস্টিমেটও আশা করি যে আমরা এই আগামী উইন্টারের আগে সেটারও স্যাংশন আসবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ব্যতিক্রমী অভিযানে কুখ্যাত ডাকাত কন্টাইকে আটক করল কালাইট পুলিশ। শ্রীভূমিতে গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ, সড়ক অবরোধ। বরখলায় পৃথক পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত 5। জমি বিবাদকে কেন্দ্র করে কাটিগড়ার দুধপুরে যুবকের উপর প্রাণঘাতী হামলা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।